নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি দুটো সিদ্ধ ডিম আর দুটো সিদ্ধ আলু দিয়ে আর দারুণ স্বাদের একটা রেসিপি আমি শেয়ার করব। এটা হলো পটেটো এগ স্টিক স্ন্যাক্স রেসিপি। তা চলুন বন্ধুরা, এরকমভাবে আমি আপনাদের বানালাম, সেটা আমি শেয়ার করি আপনাদের সাথে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। তো তার জন্য এখানে কি কি লাগছে, এখানে আমি নিয়েছি দুটো সিদ্ধ আলু আর দুটো সিদ্ধ ডিম। এই ডিম আর আলুটা আমি গ্রেট করে নেব। এখন এইভাবে গ্রেট করে নেব, তাহলে এটা একদম ধুলো ধুলো হয়ে যাবে, ডেলা পেকে থাকবে না। এইভাবে ডিমটা গ্রেট করে নিলাম এবং এর সাথে সাথে দুটো আলু দুটো গ্রেট করে নেব। তাহলে আলুর ভিতরে যে শক্ত যে অংশ থাকে সেটা কিন্তু একদম মিহি হয়ে যাবে, তাহলে শক্ত অংশটা থাকবে না। অনেক সময় থেকে যায় ভিতরে, আলু সিদ্ধ করার পরেও ভিতরে কিন্তু শক্ত থেকে যায়। এইভাবে আপনারা কিন্তু গ্রেট করে নেবেন। অলরেডি দেখুন এইভাবে আলু আর এটা গ্রেট করে নিলাম। তা চলুন একটা মশলা রেডি করি। এখানে নিলাম আমি 4 চামচের মতন কর্নফ্লাওয়ার নিলাম। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দেবো একটু রেড চিলি পাউডার, তারপরে দিয়ে দেব একটু চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে একটু স্বাদ মতন লবণ, আর একটু জাস্ট একটু জিরে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম, আর একটু অরিগানো দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে এখন একটা ব্যাটার বানিয়ে নেব। এইভাবে মিক্স করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দেব আর এটাকে মিক্স করতে থাকবো আমি। বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না, ব্যাটারটা মিডিয়ামভাবে এটা বানিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দেবো ব্যাটারটা, দেখুন এরকম রেডি হয়ে গেছে। একটু ভিনিগার দিয়ে দেবো, তাহলে কিন্তু যখন আপনারা ভাজবেন এই স্ন্যাক্সটা খেতে কিন্তু দারুণ লাগে, একটা দারুণ গন্ধ ছাড়বে। সবসময় আপনারা যেমন ব্যাটার বানাবেন তখন একটু ভিনিগার দিয়ে দেবেন, দেখবেন কেমন লাগে। যখন ভাজবেন পাশের বাড়ির লোকও গন্ধ পেয়ে যাবে। তো এইভাবে দেখুন ব্যাটারটা রেডি করে নিলাম। তো চলুন নেক্সট কী বানাচ্ছি সেটা আপনাদের দেখাই। এখানে যে ডিম আর আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটার মধ্যে এখন দেবো এখানে বেরেস্তা। আমি এখানে বেরেস্তা আগে থেকে রেডি করে রেখেছিলাম, তো বেরেস্তাটা দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেবো একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর এখানে দেবো জাস্ট একটু আদা আর একটু রসুনের পেস্ট। আর দিয়ে দেবো এখানে টমেটো সস দিয়ে দেবো 2 চামচের মতন। টমেটোর সসটা কিন্তু মাস্ট আপনারা দেবেন, এটা দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দেবো আমি এখানে জাস্ট একটু কাবাব মশলা দিয়ে দেবো, তাহলে একটা ভালো গন্ধ ছাড়বে। দিয়ে আমি এগুলো ভালো করে মিক্স করে নেব। আর এখানে একটু লবণ আর একটু মশলা দিয়ে দেবো, গুঁড়ো মশলা, ভাজা মশলা। আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। আমার কাছে ভাজা মশলা ছিল তাই আমি একটু দিলাম, তাহলে একটা ভালো গন্ধ ছাড়বে। আর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো এখানে। লবণটাও দিলাম লাস্ট। আর এখানে দিয়ে দেবো ব্রেড ক্রাম্ব, 1 চামচ বা 2 চামচের মতন ব্রেড ক্রাম্ব দেবে। যদি নরম থাকে তাহলে আপনারা কিন্তু 2 চামচ বা 3 চামচের মতন ব্রেড ক্রাম্ব দেবেন, তাহলে এটা যে ব্যাটারটা বানাচ্ছি এটা কিন্তু একদম টাইট হয়ে যাবে। এরকম দেখুন একদম টাইট করে নিতে হবে, তাহলে যে স্টিকটা দেবো স্টিকের মধ্যে যেন লেগে থাকে ভালোভাবে। একদম এইভাবে রেডি করে নিলাম আমি। তা চলুন বন্ধুরা, এখানে আর কি লাগছে দেখাই আপনাদের। এখানে ব্রেড ক্রাম্ব নিলাম পরিমাণ মতন, যতটুকু লাগবে আমি ততটুকুনি ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম, জাস্ট এইটুকু ব্রেড ক্রাম্ব। আর ব্রেড ক্রাম্বটা আপনারা বাড়িতে ব্রেড দিয়েও বানিয়ে নিতে পারেন, আমি কিনে রেখেছিলাম সেটা দিয়ে বানাচ্ছি। আর এখানে কয়েকটা স্টিক নিয়েছি, স্টিকগুলো কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আগে। এরকম স্টিক নিয়ে নেবেন আপনারা। স্টিকটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে যখন দেবো তাহলে পুড়ে যাবে না। তো এখন স্টিকগুলোর মধ্যে
এই ব্যাটারটা মেখে মেখে নেব। আমি ভালো করে লাগিয়ে দেব। দেখুন যেমন দোকানে দেবেন এইভাবে কিন্তু কাবাবের শিকের মধ্যে কাবাব লাগায় এইভাবে কিন্তু আমি সবগুলো লাগিয়ে নেব। এরকম এইভাবে লাগিয়ে নেবেন আপনারা সমান করে। এইভাবে আমি সবগুলো কিন্তু এইভাবে আমি তৈরি করে নেব। এটা কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে, ফাটাফাটি লাগে খেতে, বিকালের চায়ের সাথে জমে যায় একদম। তো এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। একটু সময় সাপেক্ষ নিয়ে এটা বানাতে হয়। তা দেখুন এইভাবে আমি কিন্তু সবগুলো রেডি করে নিলাম একদম। তো এবারে আমি এখন এই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে ডুবাবো আর ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। ব্রেড ক্রামের মধ্যে এইভাবে কোট করে নেব। কোনো কারণে ব্রেড ক্রামের কোটটা স্কিপ হয়ে যায়, তো দেখুন আমি এইভাবে সবগুলো কোট করে নিয়েছি। তো এখন চলুন ভেজে নেওয়ার পালা। এখন গরম গরম ভাজুন আর খান, গরম গরম ভাজুন আর খান। দেখেন ননস্টিক বসিয়ে দিয়েছি, তেলও দিয়েছি অলরেডি, তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এইভাবে দিয়ে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে পটেটো এগ স্টিক স্ন্যাক্স। এরকম দেখুন উল্টে পাল্টে ভালো করে আমি কিন্তু ভেজে নেব। আর একটা দারুণ কিন্তু গন্ধ ছাড়ে, যেহেতু ভিনিগার দেওয়া আছে আর এখানে অনেক রকম মশলা দিয়েছি, একটা দারুণ গন্ধ ছাড়ে কিন্তু বন্ধু যখন ভাজবেন। দেখুন এইরকমভাবে আমি সবগুলো ভেজে নিলাম, এখন তুলে নেব। আপনারা কিন্তু এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও পোস্ট দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও বাদবাকিগুলো সব ভেজে নেব এইভাবে। দেখুন অলরেডি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো কেমন হলো। এইভাবে আমি কিন্তু এখন সবগুলো উঠিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা আমি সার্ভ করে আপনাদের দেখালাম, এরকমই হবে। তো কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা বন্ধুরা। দেখুন কি দারুণ হয়েছে, এরকমভাবে আপনারাও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে শেয়ার করব।